ইরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুর বাহিনী। একের পর এক মার্কিন ঘাঁটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ কার্যালয় ভবন গুড়িয়ে দেওয়ার পর কিছুটা বোধোদয় হয়েছিল ট্রাম্পের। আর তাই মার্কিন মুখপাত্রদের দিয়ে তিনি জানিয়েছিলেন যে এই যুদ্ধকে তারা দীর্ঘমেয়াদী দেখতে চান না, তবে দমবার পাত্র নয় ইরান। সাফ সে প্রস্তাব নাকচ করে দিয়ে আমেরিকা ইসরায়েলকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত লড়াই করে নিজেদের বিজয় আনতে এবার মরিয়া হয়ে উঠেছে ইরানি যোদ্ধারা। ইরানের হামলায় ইতোমধ্যেই 4 দিনে $3 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। এমনকি এও বলা হচ্ছে যে অস্ত্র ফুরিয়ে আসছে মার্কিনীদের। তবে কি ইরানের কাছে হারতে চলেছে ট্রাম্প প্রশাসন? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে বদলে যাবে গোটা বিশ্বের রাজনীতির সমীকরণ। তবে অদ্ভুত বিষয় হলো, এই বিষয়ে 3টি ভবিষ্যৎবাণী করেছিলেন এক ব্যক্তি, তাও কিনা 2 বছর আগে। শুরুতে সে বিষয়ে কেউ পাত্তা না দিলেও বর্তমানের প্রেক্ষিতে সেই 3টি পূর্বাভাসের মধ্যে 2টিই সত্যি হয়ে যাওয়ায় এবার নড়ে চড়ে বসেছেন অনেকেই। আর সেই ভিডিওটি ভাইরালও হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ইরানের সঙ্গে যুদ্ধ হলে আমেরিকা হারবে, এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন চীনা প্রফেসর সুই চিনজিয়াং। 2 বছর আগের লেকচার ক্লাসটিতে অধ্যাপক সুই চিনজিয়াং বলেছিলেন 2024 সালের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প, আর এই মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে আমেরিকা। আর তৃতীয় পূর্বাভাসটি ছিল এ যুদ্ধে তেহরানের কাছে হেরে যাবে ট্রাম্প বাহিনী। সে সময় এটি তেমন সাড়া না ফেললেও বর্তমান পরিস্থিতির সাথে 2টি ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয় জিয়াং এর সেই ভিডিওটি। তবে এখনও তিনি মনে করছেন যে চলমান যুদ্ধে এগিয়ে আছে ইরান। কারণ হিসেবে তিনি মনে করেন গত 20 বছর ধরে এমন যুদ্ধের জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছিল ইরান, যা গত বছরের 12 দিনের যুদ্ধে নিজেদের সক্ষমতা প্রকাশের মাধ্যমে বিশ্ববাসীকে ইতোমধ্যেই দেখানোর সুযোগও পেয়েছিল তারা। তবে এবারের যুদ্ধ শুরুর আগে প্রস্তুতির জন্য দীর্ঘ 8 মাস সময় পেয়েছেন তারা। তাই এ যুদ্ধে ইরানের জয় প্রায় সুনিশ্চিত বলে মনে করেন এই শিক্ষক। এছাড়াও নিজের ইউটিউব চ্যানেল প্রেডিক্টিভ হিস্ট্রিতে ভূরাজনৈতিক নানা থিওরি ও মতবাদ নিয়ে বরাবরই নিজের বিশ্লেষণ তুলে ধরেন তিনি। ফাতিমা সুলতানা, ATN বাংলা।